নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা লাউয়ের রেসিপি করে দেখাবো। তো এই লাউটা আমি অর্ধেকটা নিয়েছি এখানে। এটা প্রথমে আমি খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। লাউগুলো সব গ্রেট করে নিয়েছি। এবার এগুলো থেকে আমি এরকম করে জল ছড়িয়ে নেব। জল ছড়িয়ে নেব। এখানে আমি একটু বেসন নিয়েছি, একটু লাগলে নেব। এখানে আমার যার যার লাগবে এই রান্নাটা তৈরি করতে, এটা আমি পেঁয়াজ ছাড়া করবো। এটা মনে করলে কেউ পেঁয়াজ দিয়েও করতে পারে। তো আমার লাগবে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ফোড়নে লাগবে, ধনে জিরের গুঁড়ো লাগবে। এছাড়া এখানে আমি একটু চীনা বাদাম নিয়েছি, যেটাকে আমি পুরো গুঁড়ো করে নেবো, ডাস্ট করে নেবো। লাগবে গরম মশলা, গোলমরিচ, ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ চারমগজ বাটা, 2-4টে কিশমিশ আমি ব্যবহার করবো, থাকলে দেবে, না থাকলে দিও না। ফোড়নে দেবো গরম মশলা, 2 টুকরো দারচিনি, 1টা এলাচ, 4টে লবঙ্গ, 1টা তেজপাতা। আর আমি একটু হিং ব্যবহার করবো, 1টা টমেটো লাগছে। আর লাগছে তেল, নুন, একটু কসুরি মেথি আর চিনি। এই দিয়েই শুরু করবো আমার আজকের এই লাউয়ের রেসিপি। এবার আমাদের রান্না শুরু করি। এই লাউয়ের মধ্যে আমি একটু বেসন রেখেছি, লাগলে আবার পরে দেবো বলেছি। এই লাউয়ের সঙ্গে খুব সামান্য একটু হলুদ দেবো সামান্য ধনে জিরের গুঁড়ো, আর দেবো গোলমরিচ। খুব বেশি নয়, কিন্তু লাউয়ের সঙ্গে বেশি ঝাল যায় না। গোলমরিচ দেবো, অল্প একটু গরম মশলা পাউডার, আর দেবো ভাজা জিরের গুঁড়ো। এটাও 1/2 চামচ মতো আর কি, ভাজা জিরের গুঁড়ো দিলাম। এবার দেবো এই বাদামের গুঁড়োটা, 2 চামচ, 2 চামচ বাদামের গুঁড়ো। এবার দেবো নুন। নুনটা খুব বুঝে দিতে হবে। আমি এইটুকু নুন দিলাম, যদি লাগে তখন আবার। এবার আমি এগুলোকে খুব ভালো করে মেখে নেবো। আর একটা এখানে সামান্য একটু এই চিনির গুঁড়ো দেবো। গোটা চিনি দিলে মাখতে অসুবিধা হবে, তাই গুঁড়ো দিলাম। এবার এগুলোকে আমি মেখে নেবো, তারপরে দেখাচ্ছি। এবার আমি এইগুলোকে ভেজে নেব, খুব কম তেলে ভাজবো। এগুলো মনে করলে কিন্তু স্টিম করে নিতে পারো তোমরা। খুব সামান্য একটু তেল দিলাম, এটার মধ্যেই আমি এটাকে ভাজবো। এগুলো শ্যালো ফ্রাই বলতে পারো, দিয়ে দিচ্ছি। আমি যদি কোপ্তার মতো গোল করতাম তাহলে আমাকে ডিপ ফ্রাই করতে হতো, তাই আমি এগুলো কম তেলে রান্না করবো বলে ছোট ছোট বড়ার মতো তৈরি করে নিচ্ছি। দেখো, বড়াগুলোকে আমি সব উল্টে দিয়েছি, একটা কাঁটা চামচ দিয়ে একদম লো আঁচে বড়াগুলো হচ্ছে, কারণ বড়াগুলো সেদ্ধ হওয়া দরকার। বেসন দিয়ে মাখা আছে তো, এটা কুক হওয়া দরকার। এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা মশলা করে নেবো। এখানে আমি এই 2 টুকরো আদা দিলাম, আদা, আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এই যে 1 চামচ চারমগজটা রেখেছি, এটা, এই 3টে একসঙ্গে পেস্ট করে নেবো। বড়াটা তৈরি হয়ে গেছে দেখলে। এবার আমি গ্রেভিটা তৈরি করব। কড়াইতে আমি 1.5 চামচ তেল দিয়েছি। এবার এখানে আমি জিরে ফোড়ন দেবো। আমি তেল অল্প গরমেই ফোড়নটা দিই, কারণ এই ফোড়নটা আস্তে আস্তে ভাজা হয়ে এর গন্ধটা এর মধ্যে চলে আসে। আর এই 2টো দারচিনির টুকরো 2টো আগে দেবো। এইখানে একটা ছোট এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই টমেটোটা যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু কম থাকবে। আমি এখানে একটু হিং দেবো, 1/4 মতো, ছোটো চামচের 1/4 চামচ হিং দিলাম। এবার সামান্য একটু নাড়াচাড়া করে নেবো। হিঙের গন্ধটা পাবে যখনই পাচ্ছি, তখন আমি এখানে এই আদা, কাঁচা লঙ্কা, চারমগজ যে বেটে রেখেছি, এইটাই দিয়ে দেবো। এবার এটাকে বসাবো। আদাটা একবার কষে গেছে। এবার আমি এর মধ্যে এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এর সঙ্গে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে ধনে জিরের গুঁড়ো দেবো, 1 চামচ দিলাম। খুব সামান্য, এটা না দিলেও কিছু হয় না, খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। এইবার এটাকে মেশাবো। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। লাউতে কিন্তু নুন বেশি চলে না। এই চামচের এই 1.25 চামচ মতো চিনি দিলাম। এবার এটাকে কষাবো। বেশ তেল ছেড়ে এসেছে। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে দেবো, 1 চামচও হয়তো পুরো নয়। এই কসুরি মেথি দিয়ে এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আবার একটু কষতে দেবো। আরও একবার কিন্তু জল দিয়ে আমি কষাবো। এই রান্নাগুলো আমি বারবারই বলি, আমি দেখাই, বিশেষ করে যারা ছোটরা নতুন রান্না করছো বা বাইরে আছো, নিজেরা রান্না করছো, যাদের অভ্যাস নেই রান্না করার, তারা যাতে সব রকম রান্না করতে পারো তার জন্য। লাউটা চিপে নিয়ে তার যে জলটা, সেটা আমি সরিয়ে রেখেছিলাম, সেটা এই লাউয়ের বড়াটা যার মধ্যে মেখেছিলাম সেই বাটিটার মধ্যে দিয়ে এটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এখানে কিন্তু তেল বেরিয়ে গেছে, আবার আমায় জল দিয়ে কষাতে হবে। এই সময় আমি নুনটা দিলাম,
হাফ চামচেরও কম। এটা খুব ভালো করে এবার ফুটছে। এইবারই আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো, কাঁচা জল কিন্তু দেবো না। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার রান্না দেখো, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের মতো করে তোমাদের কাছে এই রান্নাটা পৌঁছে দেবো। মশলাটা খুব ভালো করে কষে গেছে, আমি 3বার মশলাটা এটা নিয়ে কষিয়ে ফেললাম। এবার আমি এর মধ্যে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দেবো। আর নুন মিষ্টি দেখে নিয়েছি, সব ঠিক আছে। এবার গরম জলটা দেবো। এই অবস্থা কিন্তু ঠান্ডা জল দিলে তরকারির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এইবার গরম জল দিলাম। এইবার আঁচটা মিডিয়াম রেখে আগে একবার একটু ফুটিয়ে নেব। এইটা লাউয়ের এই বড়াগুলো, যেহেতু লাউ খুব নরম জিনিস, এটা কিন্তু বেশিক্ষণ দিয়ে ফোটানো যাবে না, তাই জলটা সেই বুঝে দিতে হবে। আমি কিন্তু খুব বেশি জল দিইনি। আর এই গ্রেভিটাও কিন্তু খুব পাতলা হবে না, এটা একটু মাখামাখাই হবে। এই অবস্থায় এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে এই বড়াগুলো দিয়ে দেবো। ঢাকনা দেবো না, কারণ এই বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা যদি কোপ্তা করে রাখে, বেশি তেলে ভাজে, কোপ্তাটাই এই সময় দিয়ে দেবে, কিন্তু কোপ্তাও খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। এবার 2 মিনিট আমি এটা ফোটালাম, গ্যাস কমিয়ে দিয়েছি। এবার আমার মনে হচ্ছে আর লাগবে না ফোটাতে, ঝোলটাও গাঢ় হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে আমি এখানে এই হাফ চামচ একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখানে মনে করলে কেউ ঘি ব্যবহার করতে পারো, যদি কেউ ধনেপাতা ভালো খাও ধনেপাতা দিতে পারো, কিন্তু আমি যে কসুরি মেথি আর গরম মশলা ব্যবহার করেছি বলে আমি ধনেপাতা দিইনি। এবার এটা আমি ঢেকে 5 মিনিট রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের লাউয়ের কোপ্তা কারি। কিন্তু কোপ্তাটা যেভাবে হয় ডিপ ফ্রাই করে, সেইভাবে করিনি। তোমরা দেখলে খুব অল্প তেলে করেছি। তোমরা এভাবে এটা তৈরি করো, তাহলে অল্প তেলে তোমরা এই পদটা তৈরি করতে পারবে। আমি মশলা কষিয়েছি যেখানে, সেখানে তোমরা তেল আরও একটু কম দিতে পারো, তাহলে আরও কমে করতে পারবে এবং অসুস্থ রুগীরাও খেতে পারবে তেলটা কম দিলে। তোমরা সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।